বাস্তব জীবনে আমরা যদি বই পড়ি, বই আমাদের মনের জানালাকে খুলতে সাহায্য করে। আমরা আমাদের চিন্তার জগৎটাকে বৃহৎ করে। আশা করছি এই ভিডিওটি দেখার পর একটু হলেও আপনাদের বই পড়ার প্রতি আগ্রহ জন্মবে। পড়ছি লেখক ইমরান হোসেন আদিবের লেখা প্রেমকে না বলে বরং বইকে হ্যাঁ বলুন। চলুন শুরু করা যাক। প্রেমে না পড়ে বরং বই পড়ুন। 3 বেলা চুটিয়ে প্রেম না করে বরং 2 বেলা নিয়ম করে বই পড়ুন। প্রেমে পড়লে ভুগবেন, ভোগাবেন। প্যারাসিটামল খেয়েও তখন জ্বর সারবে না। ডায়াজিপাম খেয়েও তখন ঘুম ধরবে না। ঘুমও হারাবেন, সুখও চিবিয়ে খাবেন। বইকে বউ ভাবুন, কথার বাধ্য না হলে অন্তত অবাধ্য হবে না কখনো। বই পড়ুন, বুক পকেটে না হলে বুক সেলফ ভর্তি বই রাখুন। ইতিহাস না হলেও থ্রিলার রাখুন, ট্র্যাজেডি না রাখলেও রোমান্টিক বই গিলুন। ক্ষুধা লাগলে বই পড়ুন, পেট ভরা থাকলেও বই পড়ুন। প্রেমকে না বলে বইকে বর ভেবে হ্যাঁ বলুন, তবুও বই পড়ুন। বই পড়ে পেট না ভরলেও বই পড়ে মন ভরুন। প্রেমের সাইড এফেক্ট ধরাশায়ী না হয়ে বই পড়ে বরং চিরকুমার থেকেই বিদ্ধ হন। আসলে লেখাটি অনেকটা বাস্তবসম্মত। বাস্তব জীবনে আমরা যদি বই পড়ি, বই আমাদের মনের জানালাকে খুলতে সাহায্য করে। আমরা আমাদের চিন্তার জগৎটাকে বৃহৎ করে। আশা করছি এই ভিডিওটি দেখার পর একটু হলেও আপনাদের বই পড়ার প্রতি আগ্রহ জন্মবে। আপনার যে বিষয়টি ভালো লাগে, ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি অথবা সাহিত্য কিংবা রোমান্টিক ধর্মী বই, যেটাই ভালো লাগে সে বইটি আপনি পড়ুন। পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি বই পড়া আমাদের একান্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আমাদের জীবনকে রাঙাতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।